আসসালামু আলাইকুম। ক্যাডার্স কর্তৃক আয়োজিত AutoCAD ওয়ার্কশপ 2020 তে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর। আজকে আমি ডাইমেনশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোনো একটা ড্রয়িংয়ে কীভাবে ডাইমেনশন দেওয়া যায় সেটাই। এখন আমরা দেখি ডাইমেনশন কোথা থেকে আমি নিতে পারবো। এটা হচ্ছে হোম ট্যাবের ভিতরে অ্যানোটেশন প্যানেল বা রিবন বলা হয়, এখান থেকে ডাইমেনশন নিতে পারবো, এইখান থেকে অথবা এখান থেকে। আবার অ্যানোটেড ট্যাবের ভিতরে গেলে বিভিন্ন প্যানেল দেখতে পাবো, টেক্সট, ডাইমেনশন, সেন্টার লাইন ইত্যাদি। এর ভিতরে ডাইমেনশন প্যানেলটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমি একটি 2D ড্রয়িং এঁকে নিয়েছি, যেটাতে আমি বিভিন্ন রকমের ডাইমেনশন অ্যাড করব। প্রথমে দেখা যাক ডাইমেনশন কী কী রকমের হতে পারে। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পারবো ডাইমেনশন লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্কলেন, রেডিয়াস, ডায়ামিটার, অর্ডিনেট, জব। প্রথমে আলোচনা করা যাক লিনিয়ার ডাইমেনশন নিয়ে। লিনিয়ার ডাইমেনশন আমরা কখন ইউজ করতে পারবো? কোনো লাইন, সেটা হরাইজন্টাল, ভার্টিক্যাল অথবা ইনক্লাইন হতে পারে, সেই লাইনের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দূরত্ব নির্দেশ করার জন্য আমরা লিনিয়ার ডাইমেনশন ইউজ করতে পারি। যেমন লিনিয়ার ডাইমেনশন দিলাম, এই লাইনটা হচ্ছে ভার্টিক্যাল লাইন এবং এই লাইনের ফার্স্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট ক্লিক করলে এবং এটা শো করতেছে হাইট কত দিব, এই হাইটটা আমরা দিয়ে দিলে ডাইমেনশন শো করতে পারি। দেখা যাচ্ছে জুম করলে ডাইমেনশনটা অনেক ছোট, যেটা দেখা যাচ্ছে না। এটা আমরা ডাইমেনশনটা ফিট করতে গেলে আমরা অ্যানোটেড ট্যাবের ভিতরে যাব, ড্রপ ডাউনে ক্লিক করব, দেন মডিফাইতে গিয়ে টেক্সটে আমরা টেক্সট হাইটটা বাড়িয়ে দেবো। আমি 0.5 দিয়ে দিচ্ছি এবং অ্যারোস আছে, অ্যারোস সাইজটা আমি 0.4 দিয়ে দিলাম, নিজের ইচ্ছা মতো ভালো হয় যেটা দিয়ে ওকে করে দিলে ক্লোজ। দেখা যাচ্ছে এবার ডাইমেনশনটা শো করতেছে ভালোভাবে। তাছাড়া আমি এইটা দিয়ে লিনিয়ার ডাইমেনশন দিয়ে আমি এই হরাইজন্টাল লাইনটা দূরত্ব নির্দেশ করতে পারি, যেমন ফার্স্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং ডিস্টেন্স। আবার এখানে যে ইনক্লাইন লাইনটা আছে, এটার আমিও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্সটা নির্দেশ করতে পারি। যেমন লিনিয়ার ডাইমেনশন দিলাম, 2টা পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে এইদিকে নিয়ে গেলে দেখা যাবে এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স দেখাচ্ছে, শো করতেছে। আবার এইটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স শো করতেছে। আমরা ইতিপূর্বে 3টে ইনপুট ইউজ করে লিনিয়ার ডাইমেনশন দেওয়া শিখেছি, অর্থাৎ 3টে ইনপুট মানে কোনো লাইনের এন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এবং ওই লাইন থেকে ডাইমেনশন লাইনের হাইট, এটা দিয়ে। কিন্তু আমরা এবার একটা অল্টারনেটিভ ওয়ে দেখব। লিনিয়ার ডাইমেনশন সিলেক্ট করে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখা যাবে সিলেক্ট অবজেক্ট টু ডাইমেনশন, মানে ডাইমেনশন যে লাইনটা দিব সেই লাইনটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই লাইনটা সিলেক্ট করে আমি সহজে ড্র্যাগ করে আনলে আমি ডাইমেনশনটা দেখতে পাবো। অর্থাৎ এখানে 2টা ইনপুট ইউজ করে সহজে ডাইমেনশনটা দেওয়া যায়। তাছাড়া লিনিয়ার ডাইমেনশন 2টা যে কোনো বিন্দুর মধ্যবর্তী হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দূরত্ব নির্দেশ করতেও ব্যবহার করা হয়। আমি এখানে একটি স্প্লাইন নিয়ে নিছি, এই স্প্লাইনে আমি 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইউজ করে লিনিয়ার ডাইমেনশন দিয়ে দেখাবো। যেরকম এখানে 2টা বিন্দু, ফার্স্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট সিলেক্ট করলে এটিকে হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, দেন ফার্স্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট সিলেক্ট করে এদিকে ভার্টিক্যাল ডিস্টেন্স। এবার আসা যাক অ্যালাইন ডাইমেনশন। সাধারণত বলা হয়ে থাকে যে কোনো ইনক্লাইন লাইনের ডাইমেনশন দেওয়ার জন্য অ্যালাইন ডাইমেনশন ইউজ করা হয়, কিন্তু যে কোনো লাইনের, সেটা হতে পারে হরাইজন্টাল, ভার্টিক্যাল অথবা ইনক্লাইন লাইন, সেই লাইনের প্যারালালি ডাইমেনশন দেওয়ার জন্য অ্যালাইন ডাইমেনশনটি ইউজ করা হয়। যেমন অ্যালাইন সিলেক্ট করলে আমি এই লাইনটার ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে ডাইমেনশন দিতে পারি। আমি তেমনি এই লাইনটারও ডাইমেনশন দিতে পারি। আবার এই ইনক্লাইন লাইনটারও আমি তার প্যারালালি ডাইমেনশন দিতে পারি, কিন্তু এটা হরিজন্টাল ভার্টিক্যাল ডিস্টেন্স নির্ণয় করে না। অ্যাঙ্গুলার ডাইমেনশন তখন ইউজ করা হয় যখন 2টা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল অথবা কোনো আর্কের অ্যাঙ্গেল নির্ণয় করা হয়। যেমন অ্যাঙ্গুলার ডাইমেনশনটা নিয়ে আমি যদি এই আর্কে ক্লিক করি, তাহলে দেখা যাবে আর্কের অ্যাঙ্গেল শো করতেছে। তেমনিভাবে যেই 2টা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিব, সেই 2টা লাইন সিলেক্ট করে দিই, তাহলে বিভিন্ন দিকে অ্যাঙ্গেলটা শো করবে। আর্ক লেন্থ অর্থাৎ আর্কের পরিধি বরাবর দূরত্ব নির্দেশ করে। যেমন আর্ক লেন্থটা সিলেক্ট করে যদি আমি আর্কে সিলেক্ট করি এবং উপরে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে দেখা যাবে এখানে আর্কের পরিধির দূরত্ব নির্দেশ করতেছে। রেডিয়াস, যেটা দিয়ে আর বা কোনো সার্কেলের রেডিয়াসকে শো করা যায়। যেমন রেডিয়াস নিয়ে যদি আমরা আর্কের পর ক্লিক করি, তাহলে দেখা যাবে আর্কের রেডিয়াস শো করতেছে। তেমনিভাবে যদি বৃত্তের পর ক্লিক করি,
তাহলে বৃত্তের রেডিয়াস শো করতেছে। সিমিলারলি ডায়ামিটারকে ইউজ করা হয়, অর্থাৎ কোনো আর্ক বা বৃত্তের ডায়ামিটার প্রকাশ করে। যেমন ডায়ামিটার নিয়ে আমি যদি আর্কের পর ক্লিক করি তাহলে আর্কের ডায়ামিটার শো করতেছে, অথবা যদি ডায়ামিটার নিয়ে আমি সার্কেলের পরে ক্লিক করি তাহলে সার্কেলের ডায়ামিটার শো করতেছে। এখানে দেখা যাবে ডায়ামিটারকে ফাই দিয়ে এবং রেডিয়াসকে আর দিয়ে প্রকাশ করে। এবার দেখা যাক অর্ডিনেট। অর্ডিনেট দিয়ে কোনো পয়েন্টের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট প্রকাশ করা যায়। যেমন অর্ডিনেটটা নিয়ে আমি যদি এই পয়েন্টের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট নির্দেশ করতে চাই তাহলে পয়েন্টটা সিলেক্ট করে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে আসি মাউসের কার্সরটা তাহলে এটা ওয়াই কোঅর্ডিনেট নির্দেশ করে। তেমনিভাবে কোঅর্ডিনেট সিলেক্ট করে আমি এই পয়েন্টটা সিলেক্ট করে যদি আমি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে আসি তাহলে এটা এক্স কোঅর্ডিনেট নির্দেশ করে। জক্ট, এটা দিয়েও সেন্টার বারকে রেডিয়াস দেওয়া যায় এবং এটা একটা জক লাইন দিয়ে অ্যাড হবে। আরেকটি কথা বলে রাখা ভালো যে এখানে রেডিয়াস বা ডায়ামিটার দেওয়ার জন্য যে সেন্টার নিতে হবে এটা নেসেসারি না। জক লাইন তখনই ব্যবহৃত হয় যখন আর্কের কার্ভেচার খুবই বড় হয় এবং এক্ষেত্রে আর্কের সেন্টার কারেন্ট ড্রয়িংয়ের বাইরে চলে যায়। যেমন এখানে আমরা দুইটা বৃত্ত দেখতে পাচ্ছি, বড় বৃত্তটার রেডিয়াস বড় কিন্তু কার্ভেচার অনেক কম এবং ছোট বৃত্তটার রেডিয়াস ছোট কিন্তু কার্ভেচার অনেক বেশি। যদি বড় বৃত্তটা কোনো একটা ড্রয়িংয়ের অংশ হয় তাহলে দেখা যায় বৃত্তের সেন্টারটা ওই ড্রয়িংয়ের বাইরে চলে যায়, এজন্য এখানে জক ইউজ করা হয়। কিন্তু ছোট বৃত্তটা কোনো একটা ড্রয়িং ইউজ করলে সেই ড্রয়িংয়ের ভিতরে সেন্টার থাকে, এক্ষেত্রে রেডিয়াস ইউজ করা হয়। এবার দেখা যাক জক কেমনভাবে ইউজ করতে হয়। যেমন জকটা নিলাম, নিয়ে যেইটা জক দিব, মনে করো এই সার্কেলটা জক দিব, এই সার্কেলটা ক্লিক করলাম, দিয়ে আমি যেইখানে সেন্টার ধরবো এটা সেন্টার হইতে পারে বাইরে হইতে পারে, আমি ধরলাম এখানে সেন্টার নিয়ে এই লাইনের সেন্টার দেখা যাচ্ছে জুম করলে জক লাইন প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এই ভাঙাংশটা জক প্রকাশ করে। তেমনি ছোট বৃত্তের ক্ষেত্রে জক নিলে দেখা যায় জক নিলাম, বৃত্তটা লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, সেন্টার যে কোনো এক জায়গায় ধরে নিলাম, নিয়ে আমি এই বৃত্তের সেন্টার বৃত্তের পরিধি পরে ক্লিক করলে আমি এই যে ভাঙা অংশটা অর্থাৎ জক লাইনটা দেখতে পাবো। এবার আলোচনা করা যাক ডিম কমান্ড নিয়ে। ডিম কমান্ড সাধারণত প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য ব্যবহৃত হয়। আমরা ইতিপূর্বে যতগুলো ডাইমেনশন ইউজ করতে শিখেছি সবগুলো এই ডিম কমান্ডে ইউজ করা যায়। এই কমান্ডটা সিলেক্ট করে আমি মনে করো লিনিয়ার ডাইমেনশন নিতে চাই, তাহলে এই লাইনের পর ক্লিক করলে এই লাইনটা সিলেক্ট করে আমি ডান দিকে লিনিয়ার ডাইমেনশন, আমি এই লাইনটা সিলেক্ট করে অ্যালাইন ডাইমেনশন, আমি দুইটা লাইন সিলেক্ট করলে অ্যাঙ্গুলার ডাইমেনশন, আমি বৃত্তের উপরে নিলে আমি ডায়ামিটার। আবার ডিম কমান্ড নিয়ে বৃত্তের পরিধিতে ক্লিক করলে নিচে শো করতেছে রেডিয়াস, আমি যদি রেডিয়াস ক্লিক করি তাহলে আমি এখান থেকে রেডিয়াস দিতে পারি। এবার সবগুলো এখান থেকে সহজেই করা যায়। এবার আলোচনা করা যাক মডিফাই ডাইমেনশন নিয়ে। ডাইমেনশন বেসিক্যালি তিনটা পার্টে বিভক্ত: ডাইমেনশন লাইন, এক্সটেনশন লাইন এবং ডাইমেনশন টেক্সট। এই তিনটে পার্টকে মডিফাই করা যায়। যেমন আমি যদি এই ডাইমেনশনটাকে মডিফাই করতে চাই দেন ডাইমেনশনটা সিলেক্ট করলে তিনটে রেক্ট্যাঙ্গেল দেখতে পারবো ডাইমেনশন লাইনের উপরে। এই রেক্ট্যাঙ্গেলের উপরে মাউসের কার্সরটা হোল্ড করে রাখলে, কোনো ক্লিক না করে হোল্ড করে রাখলে দেখা যাবে এখানে স্কেচ, কন্টিনিউ ডাইমেনশন, বেসলাইন ডাইমেনশন, ফ্লিপ অ্যারো। আমি যদি ফ্লিপ অ্যারো ক্লিক করি এই অ্যারোটা ফ্লিপ হয়ে যাবে। আবার এখানেও গিয়ে আমি ফ্লিপ অ্যারো ক্লিক করলাম, অ্যারো ফ্লিপ হয়ে গেল। টেক্সটের পরে রেক্ট্যাঙ্গেলের পরে গিয়ে আমি যদি দিই অ্যাভো উইথ ডাইমেনশন লাইন তাহলে ডাইমেনশন লাইনের উপরে চলে গেল। আমি যদি দিই মুভ টেক্সট অনলি তাহলে টেক্সটকে আমি মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। এভাবে ডাইমেনশন মডিফাই করা যায়। এবার আমরা দেখব ডাইমেনশন স্টাইল। সাধারণত ডিফল্ট ডাইমেনশন স্টাইল দুইটা থাকে, অ্যানোটেটিভ এবং স্ট্যান্ডার্ড। আমরা যদি এর বাইরেও নিজের ইচ্ছা মতো ডাইমেনশন স্টাইল বানিয়ে নিতে চাই তাহলে ম্যানেজ ডাইমেনশন স্টাইলে ক্লিক করব, দেন নিউতে ক্লিক করে আমি নতুন বানাইতে পারবো। সেট কারেন্ট নতুন যদি বানাই তাহলে এখানে আরেকটা চলে আসবে, দেন আমি ওইটা সেট কারেন্ট করলে আমার ডাইমেনশনটা সিলেক্ট হবে। মডিফাই আমি যদি ক্লিক করি তাহলে আমি এই ডাইমেনশনটা যেটা আমি নিব সেটা মডিফাই করতে পারবো। ওভাররাইট মানে পূর্বে তৈরিকৃত ডাইমেনশনকে আমরা কিছু চেঞ্জ আনতে পারি। আর কম্পেয়ার মানে 2 বা 3 ধরনের ডাইমেনশনের ভিতরে আমি কম্পেয়ার করতে পারবো। এবার আলোচনা করব আমরা কন্টিনিউ এবং বেসলাইন ডাইমেনশন। এটা পাওয়ার জন্য আমরা অ্যানোটেট ট্যাবের ভিতরে এখানে কন্টিনিউ এবং বেসলাইন দুটো ডাইমেনশন দেখতে পারবো। আর এটা বোঝানোর সুবিধার্থে আমরা এই ড্রয়িংটি করে নিয়েছি। এবার কন্টিনিউ ডাইমেনশন এবং বেসলাইন ডাইমেনশন করার জন্য আমাদের অবশ্যই একটি রেফারেন্স ডাইমেনশন লাগবে। সেজন্য আমি ডিম কমান্ড থেকে এই লাইনের একটা রেফারেন্স ডাইমেনশন নিয়ে নিলাম। দেন আমি যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে দেখা যাবে আমি পরপর সহজেই না সিলেক্ট করে ডাইমেনশন দিতে পারতেছি। অর্থাৎ কন্টিনিউ ক্ষেত্রে হয় রেফারেন্স ডাইমেনশনের ইন পয়েন্ট থেকে ডাইমেনশন নেওয়া শুরু করে।
তেমনি বেসলাইন ডাইমেনশনের জন্য আমরা একটি রেফারেন্স ডাইমেনশন নিয়ে নিব। আমরা এই পয়েন্টকে বেসলাইন ডাইমেনশনে স্টার্ট পয়েন্ট এবং এই পয়েন্টকে এন্ড পয়েন্ট সিলেক্ট করে দিলাম এবং হাইট নির্দিষ্ট করে দিলাম। এবার যদি আমরা বেসলাইন ডাইমেনশন সিলেক্ট করি তাহলে আমি এই পয়েন্টগুলো সিলেক্ট করলে দেখা যাবে ডাইমেনশন লাইনগুলো রেফারেন্স ডাইমেনশনের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এখানে সমস্ত ডাইমেনশনগুলো একটি বেস লাইনে থাকে। এখন আমরা লিডার নিয়ে আলোচনা করব। মনে করো এই ড্রয়িংটার এই বৃত্তের ভিতরে অয়েল ট্যাঙ্ক আছে এবং সেটাকে আমরা কোনো টেক্সট দিয়ে ইন্ডিকেট করে দিতে চাই, তাহলে আমরা লিডার ইউজ করব। লিডারটা আমরা হোম ট্যাবের অ্যানোটেশন প্যানেলের ডাইমেনশনের পাশেই ড্রপডাউনে এখানে ক্লিক করলে লিডার পাওয়া যাবে। লিডার আমরা সিলেক্ট করে যেইটাকে ইন্ডিকেট করতে চাই সেটা সিলেক্ট করব। দেন বাইরে কোথাও গিয়ে আমরা মনে করো এটা অয়েল ট্যাঙ্ক দিলাম, তাহলে অয়েল ট্যাঙ্ক দিব, দিয়ে পোস্ট টেক্সট এডিটর করলে আমরা দেখতে পাবো। দেখো এখানে লেখাটা অনেক ছোটো হয়ে গেছে, এই জন্য আমি ডাবল ক্লিক করে এটাকে পুরোটা সিলেক্ট করে আমি এখানে হাইটটা অন দিয়ে দিলাম, এবার বড় দেখা যাচ্ছে। এবং এখানে অ্যারোটা অনেক ছোটো, এজন্য এইটা সিলেক্ট করে আমি যদি প্রপার্টিসে যাই, দেন আমরা লিডার্সের অ্যারো হেড সাইজটা যদি আমি 2 করে দিই, দেখা যাবে অ্যারো হেড সাইজটা অনেক বড় হয়ে গেছে এবং এটাকে দেখতে সুন্দর লাগছে। এবং মনে করো যদি এই অয়েল ট্যাঙ্কটা এখানে কয়েক জায়গায় থাকে, আমরা ধরে নিলাম এই বৃত্তটার ভিতরে অয়েল ট্যাঙ্ক আছে, এটার ভিতরে অয়েল ট্যাঙ্ক আছে, তাহলে আমরা এই লিডার দিয়ে এগুলো প্রকাশ করব। তাহলে আমরা অ্যাড লিডার ইউজ করতে পারি। অ্যাড লিডার ইউজ করে যেইটার সাথে অ্যাড করব সেইটা লেফট ক্লিক করে সিলেক্ট করব এবং যেটার ভিতরে লিডার নিয়ে যাব সেগুলোই ক্লিক করে লিডার চলে যাবে। এবার মনে করো আমরা কোথাও মুছতে চাই লিডার, তাহলে রিমুভ লিডার ইউজ করব। রিমুভ লিডার ক্লিক করব, দেন মাল্টি লিডারটাই আমি সিলেক্ট করব, দেন যেইগুলো মুছবো সেগুলো সিলেক্ট করে আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে লিডারগুলো চলে যাবে। তো এই ছিল আজকের দিনের আলোচনা। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।